তোমার যে তোমার রাতের মনে কর 12টা বাজবে দেখবা। আচ্ছা দেখা যাক কে ঘুমায় না ঘুমায়। একটা গুড নিউজ আছে, কি গুড নিউজ? তারাবাতি আইছে। ধরছে ধরছে। ছোটবেলা কত খেলতাম এগুলা দিয়ে। বাজে হচ্ছে 2:08, 2টার চোখে হচ্ছে ঘুম ডুলু ডুলু। হে গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজকের ব্লগ শুরু করে দিলাম। তো গাইস আজকে সাইফি তো পারছে, প্র্যাকটিস করছে না, সুন্দর হয়েছে কিন্তু। তো আজকের ব্লগ সাইফি শুরু করে দিল। তা রায়ানকে ছাড়াই, রায়ান নাই, রায়ান মাদ্রাসাতে। তো গাইস আজকে কিন্তু আরেকটা বিশেষ রাত দিন। আজকে হচ্ছে শবে বরাত, ইবাদতের রাত। তোমার যা যা চাওয়ার আল্লাহর কাছে এই রাইতে চাইলে আল্লাহ তাড়াতাড়ি কবুল করে নেন তোমার দোয়া। তাই তুমি আল্লাহর কাছে তোমার জন্য চাইবে, তোমার ফ্যামিলি সবার জন্য, ঠিক আছে? তো সাইফি ঘুম থেকে উঠে সকাল সকালই, সাইফির সুখ আর বেশি দিন নাই, আর 2-3 দিন আছে। 2-3 দিন পরে সাইফির মাদ্রাসা খোলা, তাই না? আবার কিরকম মাদ্রাসা একটু বার্ষিক পরীক্ষা দিয়েছি, 1 মাস বন্ধ দেয়, একটু বেশি বন্ধ দিব। বার্ষিক পরীক্ষা দিয়েছি, হ্যাঁ এত কষ্ট করে আমরা কষ্ট করে হে করতে ভালো লাগে না। হেরা যে হারা দিন যে ইয়া করে, দেখছেন সাইফির কষ্টটা, একটু বেশি ছুটি চাই নাকি? হ্যাঁ এটাই রে বাবা বয়স, এরপরে তো আরো ব্যস্ততা শুরু হবে। সাইফি কি নিয়ে আসছো এগুলো? গরু। ও গরুর গোস্ত। আমি অবশ্য গেছিলাম স্বপ্নে গরুর গোশত আনার জন্য, পাই নাই। ভালো হয়েছে। কে আনছে? দাদা ভাই। দাদা ভাই, আর কেউ আনার নাই? আনার মতো একজনই আছে, সেটা হচ্ছে কি দাদা ভাই। তাই এটা কি করবা এখন? রান্না করে ফেলবা না, রাতে রান্না করব। রাতে? আজকে কি জানো? আজকে শবে বরাত। নামাজের রাত। আগে আমরা ছোটবেলা অনেক মজা করতাম, তারাবাতি জ্বালাইতাম এই দিনে। কিন্তু এখন এটা কেউ করে না। এটা অবশ্য তখনই উচিত না, এটা তো আর তারাবাতি জ্বালানোর রাত না। তখন মানে আমরা যখন ছোট ছিলাম তখন আর কি একটা আমেজ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুটি হালুয়া খাওয়ার, আর হচ্ছে তারাবাতি জ্বালানো, আর গরু গোশত দিয়ে তোমার চালের রুটি। আরে যে কান্না করতাম এটা না বানাইলে। সবার ঘরে ঘরে বানাইতেছে, আমাদের ঘরে কেন নাই? এখন আর ভাল লাগে না। 2008 পর্যন্ত সবই ঠিক ছিল। মানুষ বড় হয়ে গেলে দায়িত্ব হয়। মনে হয় যে ছোটবেলায় ভালো ছিলাম। যখন আবার এরা বড় হবে তখন আবার এরা বুঝবে। সাইফি আমাকে আবার ছোট করে দাও। তোমাকে ছোট করলে তো জ্বালা, তোমার নিয়ে নিয়ে কুলে কুলে ঘুরা লাগবে। বড় না হইলে অনেক ভালো আছে। যাই হোক, স্মৃতিতে না জড়িয়ে নিজেকে, ছোটবেলা আরো কষ্ট পড়ালেখা। আয় হায় রে, পড়ালেখায় কষ্ট না? এটাই বড় হইলে কইবা যে ছোটই ভালো আছিলাম, লেখাপড়াই ভালো আছিলাম, বুঝছা? কোনো টেনশন নাই, কিছু নাই, না ভাবনা। এই জায়গা রাখেন, মা গরম মুছতেছে না, পড়ে যাবেন। হ্যাঁ রে, তুমি কোনো কামের না মিয়া। চাইল্ডে আমি একলা একলা উড়াইলাম, তোমারে পাই নাই। তো গাইস 2 বস্তা চাউল আনছি, 50 করে 100 কেজি। এই বাইকে আনা অনেক কষ্ট। এখন বাইকে আনি কেন? বাইকে আনার কারণ হচ্ছে এই দেখেন রাস্তার অবস্থা। রাস্তা হচ্ছে বাঙ্গা, এই চাউল নিয়ে কোনো রিক্সাওয়ালা ঢুকবে না ভিতরে। ওই যে আমার হুন্ডা, তো এটাতে অনেক কষ্ট হয়ে যায় আনতে। আচ্ছা যাই হোক, আমি হুন্ডা রেখে আসি। ধরো রাইয়ান, সাইফি কি দেখেন? হাত পাখার মিছিল যাচ্ছে না? তুমকো দলের মিছিল। গাইস এই যে খুব সুন্দর করে কাটিং দিয়ে আসলাম। কাটিং দিলে মাথাটা খুব ছোট ছোট লাগে, ভালোই লাগে। নাজনেন কি কাটিং দিয়ে আসলাম? ভালো হয়েছে, নাইলে এত বড় একটা মাথা, বল মাছের মাথার মতো। তো গাইস চুল কাইটা এখনো গোসল করতে পারি নাই। এখন চুল কাইটা ভাত খাওয়ান যাবো। চুল কেটে ভাত খেলে কি কেউ পিট্টি দিব? সারা বাংলা কাজ করে আসতে পারছেন। তো গাইস শবে বরাতকে কেন্দ্র করে কিন্তু কোনো আমাদের ব্যবস্থাপনা নাই। নাজনীন তুমি কি রান্তা না আজকে? হ্যাঁ, রাত্রে রান্না। তো এখন আমরা লাঞ্চ করব হচ্ছে কি দিয়ে জানেন? আলু, সিম, কই মাছ আর হচ্ছে ভাত, আর কিছুই নেই, ডাল আছে। কারণ সে রাতের বেলা ভরপুর খাবে। তো গাইস লাঞ্চ কমপ্লিট করলাম।
তো যাই কাজটা শেষ করে আসি। আর কতক্ষণ লাগবে? আধা ঘন্টা মনে হয় লাগবে। তো গাই সন্ধ্যা হয়ে গেছে, তো কাজ শেষ, বাসায় চলে আসছি। এখন একটু ফ্রেশ ট্রেশ হই, একটু পরে আসার আজান দিবে, রেডি টেডি হইয়া মসজিদের দিকে যাইতে হবে। তবে সেই ছোটোবেলার যে আমেজটা সেটা তো নাই, আপনার রুটি বানানো, হালুয়া বানানো। তবে আব্বা খুব রাগ করতো সবসময় এটা করলে, হে এগুলো আজকের দিন এগুলো বানাইনি, এগুলো ভালো না, হ্যান ত্যান নানান ধরনের কথাই বলতো। কিন্তু মা আবার ঠিকই লুকায় লুকায় আমাদেরকে বানায় এটা খাওয়াইতো। তবে তারাবাতিটাকে খুব মিস করি। সম্ভব হলে তারাবাতিটা যদি আনতেন খুব ভালো হতো, একটু জ্বালাইতাম বহু বছর। হ্যাঁ, এটা তারাবাতি করলে ভালো হইতো। কি কো ফুটাবো? বহু বছর পাওয়া যায় এটা এখানে? না, আমি শামিম এসে পড়ছিনি, শামিমরে ফোন দাও। শামিমে না আসলে আমারে দিলে আনতে পারবো। তো গাইস দেখি শামিমকে ফোন দিয়ে যদি তারাবাতি আনতে পারি তাহলে সুন্দর মাস্ত এনজয় হবে। তো গাইস গোসল করে ফ্রেশ হইলাম, এখন মোটামুটি ভালোই লাগতেছে দেখতে। তা এদিকে হচ্ছে আমাদের নাজনীন, আজকে যেহেতু একটা ভালো রাত, ইবাদতের রাত, তাই একটু ভালো খাবারের আয়োজন করতেছে। তো গাইস এই দেখেন আমাদের অনেক বড় পাইলাতে গরুর গোশত বসাইছি। এটা পৃথিবীর সবথেকে বড় পায়রা। সেই গ্রান। এটা অনেক বড় পায়রা, ঠিক না? হ্যাঁ, দেখতেছে এগো পায়লা একবার গরিব রাঁধে। আমরা তো গরিবই মিয়া। তাই তো এই মিয়া আমরা গরিব ইউটিউবার ব্লগার। তোর আজানের আগে কি নামাজে যাবি কা? আরে ভাই, আমরা না ভালো লোক, আমরা আগে যাই নামাজ পড়ি। কি করব? যাও তুমি রেডি হও, সাইফি রায়ান মসজিদে যাবে, রেডি হচ্ছে। বস্তার কারণে আজকের থেকে আমি সিদ্ধান্ত করছি, আজকের থেকে সাইফি থ্যাঙ্কস ফর ওয়াচিং দিবে, আমরা জীবনেও দিব। কেন? সেদিন রাতে কথা মনে আছে? না। তাই নাই, আজকের থেকে সাইফি দিবে। ওকে, এই যে এগুলা তা গাইস আমিও রেডি হব, মসজিদে যাইতে হবে। তো গাইস রায়ান রেডি, পাঞ্জাবি পরে। আজকে কি? সবই বারাত, আজকে আমি পুরো নামাজ পড়ব। পুরা রাত না? হ্যাঁ বুঝছো, তোমার রাতের মনে কর 12টা বাজবে দেখবা। আচ্ছা দেখা যাক কে ঘুমায় না ঘুমায়। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। তো গাইস আমিও রেডি, পাঞ্জাবি পরে, টুপিটা পরি নাই, কারণ টুপিটা পরে নেই। এই তো। আমার যে ছোট হে আমি রেডি। সাইফি তোমার চুল কত মানে চুলের ঘাটতি আছে তো? চুল কাইটা ফেলছি না আজকে। সবার বড় সাইফি, আরে তারপরে রাইয়ান, তারপরে আমি। হাই হাই দেখো কি সিস্টেম হয়ে গেছে না? মনে গেলি এই দেখেন নিচের চিত্রটা দেখেন। পড়ছে রে, পড়ছে। দেখেন আমার আগে একটু মজা করে নিলাম। দেখেন ওটার কারণ হচ্ছে থাম্বনেল দিছি আমরা তিনজনে না। এখন দেখি শামিম চাচ্চু তারাবাতি আনে কিনা। গাইস শামিমকে বলছি তারাবাতি আনতে, সে বলছে যদি পায় আনবে, যদি পায় শিওর না, এক প্যাকেট। কিন্তু তোমাদের এই আনন্দটা থাকবে কিনা আমি জানি না, সে আনতে পারলে আনন্দটা করতে পারবা, না হলে আর নাই। শোনো একটা গুড নিউজ আছে, তারাবাতি আইছে। আস্তে এই এমবে দৌড় দে। শামিম আগায়া তারাবাতি লেকে। এই গাইস আজকে আমরা বাজি ফুটাবো। তো গাইস এই যে দেখেন নাজনীনও রেডি, সে তারাবাতি ফুটাবে। পোলাপাইন হয়ে গেছে আঙ্গুলাহীন। গাইস গাইস আমরা তো পোলাপাইনি, পোলাপাইন আচ্ছা। সেও পোলাপাইন। বাবা এখন বাটা হবে যে কে আগে ফুটাবে। বাটাবাটি সবাই তো গাইস কাঠটা আগে ফুটাবো, এই জন্য বাটাবাটি হবে। হ্যাঁ আমি সবার লাস্ট। সাইফি এরপরেরটা আসে, এরপরেরটা করে ফেলি একসাথে। এরপরে হবে সেকেন্ড কে? আমি তুমি। থার্ড আসো, আমাদের দুজনকে ইয়া করে দাও। হয় নাই, আমার মতো যে হয় নাই। রায়ান আমি না? কেন? রায়ান আর আমি তো সমান সমান হইছি। হ্যাঁ এই জন্য আমি উঠছি, এই জন্য আমি। হ্যাঁ হ্যাঁ ও হচ্ছে সবার লাস্টে। এটাই তো নিয়ম আমি জানি। রক পেপার সিজার করা উচিত ছিল। ঠিক ঠিক ঠিক। এই যে সাফা সবার গাইস সাইফি। ওটা নাজনীন পারে না, সাইফি পারে, রায়ানও পারে, সাইফি কে দেখ সবার আগে। আমিও পারি না। ওটা কখনো করি নাই রায়ান। এই যে কোন রক পেপার সিজার প্রথমে এটা ললে জেলা দাও। আর তুমি যা তুমি পাথর দাও তারপরে বাড়াও। হ্যালো ফার্স্ট বিসমিল্লাহ। দাঁড়াও। পলানের কিছু নাই বোকা। এই কিসের ড্যাম? ও
এম করা যাক, সেই ছেলেবেলার কথা মনে পড়ে গেল আজকে। না লাগে না হাতে লাগবে কেন? ও সেই ফুটতেছে রে, ওটা তো ফুটতে ফুটতে একবার অবস্থা খারাপ। না ভালোই তো চলছে। হ্যাঁ সাইফিটটা শেষ, এবার সেকেন্ড কি হয়েছিল? নাজনীন তোমারটা আমি লাইট অফ করে দিব দাঁড়া। আচ্ছা ধরছে ছোটবেলা কত খেলতাম এগুলো দিয়ে, কত খেলতা। অনেক অনেক অনেক। আমারটা যাক নাজনীন তারপর আবার উপরেও ফেলতাম। শেষ, এবার হচ্ছে আমার পালা। আমি জানলে রে, আমি তোর কি ইচ্ছে আমার তোর হাতের ভিতরে আগুনই লাগবে। এই যে Wow! হাতের ভিতরে আগুন ছিড়েই না হাতের ভিতরে আগুন ছিড়ে না হাতের ভিতরে আগুন ছিড়ে না। এটা সুন্দর। দেখ এটা আগুন ছিড়ে সরো সরো। মাইরো না জ্বলতাছে সরো। আমার তো ভয়। ফাইনালি হচ্ছে রায়ান। সবার লাস্টে হবে এই জন্য। আর তুমি ছাড়ো তো রায়ানের কি সাহস হয়ে গেছে দেখছে হল। এতে এতে বুঝে তো সুব্রত ভাবি তো। স্থির থাক সোজা করে দরকার আগুন পড়বো না আগুন ভালোই তো ধোয়া হয়। সুন্দর সোজা কর আর সোজা কর ওর মতো ছাইরা দাও। দাঁড়। আর দাও না না তুই বল পাস। সাইফি ভয় পায় না। ছোটবেলার কথা মনে পড়ে গেছে, এই জন্য তারাবাতি আনাইছিলাম। তো তারাবাতি জ্বালানো কমপ্লিট। তাই ছোটবেলার একটু আনন্দ উপভোগ করলো। রাইট। তাই গাইস আজকের হচ্ছে স্পেশাল ডিনারে আছে হচ্ছে কি জানি বলে এটাকে না জানেন? প্লাউ। হ্যাঁ আচ্ছা, পোলাও আর হচ্ছে আপনার গরু গোস্ত আর হচ্ছে সাথে আছে সালাদ। তো এটা স্পেশাল, খেয়ে ফেলি নাকি? বিসমিল্লাহ। তো গাইস সুন্দর মতো ডিনার কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। তো এখন আপনাদেরকে দেখাবো আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই কি করতেছে। চলেন। সর্বপ্রথম হচ্ছে রায়ান আর সাইফি, ওরা চলে গেছে হচ্ছে মসজিদে। সেই কখনই তারাবাতি ফুটেই চলে গেছে। এদিকে হচ্ছে নাজনীন নামাজের জন্য রেডি হচ্ছে, একটু নিচে যাবে, দেন হচ্ছে নামাজ পড়বে। আর নিচে কারা কি করতেছে চলেন দেখাই। এই ঘরে আছে শামীম, শামীমের মতো ইবাদত করতেছে, ওকে ডিস্টার্ব না করি। কোরআন শরীফ পড়তেছে। এই ঘরে আছে মামুন শুয়ে রইছে। এই ঘরে আব্বা আছে নামাজ পড়তেছে। এই ঘরে আছে মায়। তোমাকে সবাই দেখাইতেছে কে কি করতেছে। শামীম কোরআন শরীফ পড়তেছে, আব্বাই নামাজ পড়তেছে। তুমি কি করতেছ? ভাত খেলাম। মায় মাত্র ভাত খেয়ে উঠলো, আমরাও ভাত খেয়ে আইছি। আমাদের ডিনার কমপ্লিট সবারই। তাই তো আমি এখন যাব মসজিদে, নামাজ টামাজ পড়ে একবারে বাসায় আসবো। তা আপনাদের সাথে দেখা হবে আরো গভীর রাতে। তো গাইস এই যে বাজে হচ্ছে 2:08, 2টার চোখে হচ্ছে ঘুম ডুলু। দুইটা খাই যাইছি ঘুম লাগবো কি আর চোখ দিয়ে লাল হয়ে রয়েছে। এটা হইতো পারে। তো 2টা হলো হাতির জিল ঘুইরা অবস্থা খারাপ। কি ঠান্ডা লাগছে? তনুরা চোখ লাল হয়ে গেছে, আর টিকতে পারতেছে না। তো ঠিক মস্ত শরীরে জোর আছে টিক দা টিক। আজকে রোজা রাখতেছেন। তো যাই হোক, আশা করি